আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, নানান ষড়যন্ত্র করা হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে। আমরা যখনই নির্বাচনের কথা বলি, কিছু কিছু লোক বলে বিএনপি শুধু নির্বাচন চায়, নির্বাচন চায়। আর এটি তো 16 বছর ধরে আমরা চেয়েছি। কোন নির্বাচন আমরা চেয়েছি? আমরা চেয়েছি একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, নিরপেক্ষ নির্বাচন। সেই দাবি আদায়ের লক্ষ্যে এই রাজপথে আমাদের অনেক সাথী শাহাদাত বরণ করেছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সুতরাং একটি নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্র যে সঠিকভাবে পরিচালনা হয় না, তার প্রমাণ 8 মাসে দেখতে পাচ্ছি। দেশের আইন শৃঙ্খলা দিন দিন অবনতি ঘটছে, অর্থনীতির অবস্থা ভালো না। সে কারণে জনগণের ম্যান্ডেট ছাড়া কোন রাষ্ট্র পরিচালনা করতে পারে না। আমরা সংস্কার চাই, আমরা সংস্কারের বিপক্ষে নই। আমরাই প্রথম আমাদের চেয়ারম্যান 2023 সালে প্রথম বাংলাদেশের 31 দফা সংস্কারের প্রস্তাব দাখিল করেছে জাতির সামনে। যারা এখন নতুন নতুন সংস্কারের কথা বলেন, তারা তখন কোথায় ছিলেন? তাদের মুখে তো সংস্কার তো দূরের কথা, রাজপথের টিকিট দেখাও আমরা পাই নাই। এখন অনেক বড় বড় সবক আমাদেরকে দেন। আমরা বলি এই সমস্ত সবকের মাধ্যমে জাতিকে বিভক্ত করার চেষ্টা করবেন না। জাতি যদি বিভক্ত হয়ে যায়, ওই পতিত শাসক, পতিত সরকার, পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ মাথা চাড়া দেওয়ার সুযোগ পাবে। সুতরাং আমরা ঐক্যবদ্ধ থাকবো। জাতি গঠনে দল মত, আমাদের মত তো ভিন্ন থাকতেই পারে, কিন্তু বাংলাদেশের সাথে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। আমি আশা করি অল্প সময়ের ভিতরে রোডম্যাপ দিয়ে জনগণের ভিতরে যে আশঙ্কা, জনগণের ভিতরে নানান প্রশ্ন, সেই প্রশ্নের সমাধান দিবেন এবং একটি নির্বাচিত সরকার আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করুক, সেটি জনগণের আকাঙ্ক্ষা।